প্রতিদিনের মতো বর্জ্য ব্যবস্থাপনার কাজে বেরিয়েছিলেন শেফালী বেগম, কিন্তু ফিরলেন লাশ হয়ে। স্বজনদের আহাজারিতে ভারী পুরো এলাকা। শুক্রবার ভোরে সড়ক পরিষ্কারের কাজ করার সময় একটি দ্রুতগতির গাড়ি শেফালী বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। লাইট নেই, আমরা 3টা বাজার একটা লাইটও নাই। আমাদের একটু লাইট একটু ব্যবস্থা করে দেন, আর গাড়িওয়ালার একটু সিঙ্গেল দিলেও মানে না। খবর পায়া সবাই ধরে আসি, আর শুনি যে বাসায় নিয়ে এসে সাথে সাথে গাড়িও ধরতে পারে নাই, তো গাড়ি তো গেছে। সবাই আমার মা আমার জন্য দোয়া করবেন, এটাই সবার কাছে আশা। দুর্ঘটনার পর মরদেহ বাড্ডায় শেফালী বেগমের বাসভবনে নেওয়া হলে তার পরিবারের সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শেফালী বেগমের পরিবারের একজন কর্মক্ষম সদস্যকে দেয়া হবে চাকরি। পাশাপাশি পরিবারকে 2 লাখ টাকা আর্থিক অনুদান সহ 1 বছরের বেতন ও বোনাস পরিবারকে পরিশোধ করবে প্রশাসন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রশাসক মহোদয় এবং আমরা আপনাদের এই পরিবারকে 2 লক্ষ টাকা আমরা অনুদান দেওয়ার জন্য এখানে আসছি, সমবেদনা জ্ঞাপন করতে আসছি। পরিবারের প্রতি আমরা শোকাহত। এরপরেও আমাদের যে আউটসোর্সিংয়ে কর্মরত আছে যে কোম্পানির কাছে, সেই কোম্পানিও ওনাদেরকে ওনার 1 বছরের পুরো বেতন যা হয় সেটা পরিবারকে দিয়ে দেবে। বাদ জুমা শেফালী বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।